আমিষ চানা মশলা তো খেতে ভালোই লাগে, কিন্তু নিরামিষভাবে বানালেও এটা বেশ ভালো হয়। তো কিভাবে বানাচ্ছি দেখুন। প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা এবং জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়ন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে আদা এবং লঙ্কা একসঙ্গে বেটে নিয়ে ওটাও ঢেলে দিলাম, এবং টমেটোটাকে কুচি কুচি করে কেটে ভালো করে কেটে তার মধ্যে দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাজু এবং পোস্ত ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, এবং সেটাও অ্যাড করে দিলাম। তো ভালোক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে লবণ, জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে ভালো করে পেস্ট করে করে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না তেল না ছাড়ছে। তেল ছাড়া অবস্থাতে তখনই আমি কাবুলি ছোলাগুলো সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে, তো ওগুলো অ্যাড করে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোও অ্যাড করে দেবো, যেটা আমি ছোটো ছোটো করে ভেজে রেখেছিলাম আলাদা করে, তো সেটাও অ্যাড করে দেবো। তো এর মধ্যে আমি ছোটো ছোটো করে পনিরের টুকরোগুলো ভেজে রেখেছিলাম, সেটাও আমি অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে নিয়ে কষিয়ে নিতে হবে, এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। তো গরম জলটা দিলে ভালো হয়, তো গরম জলটা ভালো করে অ্যাড করে দেবেন, এবং অ্যাড করে ভালোক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ফুটিয়ে নেবেন, যাতে যতক্ষণ উপর দিয়ে লাল রঙের যে ঝোল আস্তরণটা সেটা যেন চলে আসে। তো সেটা আসলেই তার মধ্যে অ্যাড করে দেবেন আপনার মেথি পাতা। এটা আমার ঘরেই করা মেথি পাতা। মেথি পাতাটাকে ভালো করে শুকিয়ে নিয়ে এইভাবে, বা কাসুরি মেথিও আপনারা অ্যাড করে দিতে পারেন। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি নিরামিষ চানা মশলা।